2025 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা শুনে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল, আর আঞ্চলিক ভূগোল থেকে থাকবে ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ভূগোলের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করেন উত্তর হবে প্যাটারসন। O3 এর সংকেত উদ্ভাবন করেন উত্তর হবে J.L. সোরেট। ফন বায়ুর প্রভাব সবথেকে বেশি দেখা যায় সুইজারল্যান্ডে। সোনেরান মরুভূমি সৃষ্টির জন্য যে শীতল স্রোত দায়ী তা হল উত্তর হবে ক্যালিফোর্নিয়া। জোয়ার ও ভাটার মাধ্যমে সময়ের ব্যবধান প্রায় 6 ঘন্টা 13 মিনিট। মিলেট উৎপাদনে বিশ্বে ভারত প্রথম স্থান অধিকারকারী। ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লি শহরে অবস্থিত। ভারতের সুতির বস্ত্রের রাজধানী বলা হয় আমেদাবাদকে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 থেকে রয়েছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো, যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সংযোজনমূলক শিল্প বলে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে, উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টা এককে প্রকাশ করা হয়, উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব বা সু লিখব। হামবোল্ড স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগর, উত্তর হবে ভুল অর্থাৎ অশুদ্ধ, তাহলে আমরা অ লিখব। 2.2 উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম প্রশ্ন, পৃথিবীর বিনোদনের জলবায়ু বলে ড্যাশ জলবায়ুকে, উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। সর্বাধিক প্রবল জোয়ার হয় ড্যাশ তিথিতে, অমাবস্যা ও পূর্ণিমা। ভারতের বৃহত্তম রেলপথটি হলো উত্তর রেলপথ। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি। জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে কী বলে, উত্তর হবে জনবিস্ফোরণ। আধুনিক শিল্পদানব কাকে বলে, উত্তর হবে পেট্রোরসায়ন শিল্পকে। ভারতের উন্নয়নে জীবনরেখা কাকে বলে, উত্তর হবে পরিবহন ব্যবস্থাকে। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মিলে রেখো। প্রশ্নের মান হাফ করে হাফ × 4 = 2। ঘিগলি হবে লিবিয়া, লেভেচে হবে অস্ট্রেলিয়া, ব্রিকফিল্ডার হবে মিশর, আর চিনুক হবে USA। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে? ঘূর্ণবাজনিত বৃষ্টিপাত কি? জায়র কি অথবা মরা কোটাল কাকে বলে? অনুসরণ শিল্প কি? কার্পাস চাষের ক্ষতি করে এরূপ দুটি কীটের নাম লেখো। ধারণযোগ্য উন্নয়ন কি? পাতালের দুটি গুরুত্ব লেখো। বিভাগ ঘ, 4 দাগে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। পার্থক্য লেখো। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু অথবা মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কীরূপ? অথবা রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র দেখতে কেমন হবে ব্যাখ্যা করো। পার্থক্য লেখো অ্যাপোজিয়ান ও পেরিজিয়ান জোয়ার। পরের প্রশ্ন অথবাদি রয়েছে জাপান উপকূল ও নিউফাউন্ডল্যান্ড উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। পরে রয়েছে বিভাগ ঙ, 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। পশ্চিমবঙ্গের সঙ্গে চাপ বলয়ের সম্পর্ক পশ্চিমা বায়ুর সঙ্গে চাপ বলয়ের সম্পর্ক সচিত্র ব্যাখ্যা করো অথবা নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো অথবা পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রায়নের কারণগুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নেব। 2, 3 এবং 5 মার্কের। খাতা পেন বের করো। যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবে। মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এখান থেকে 2 মার্কের জন্য যেগুলো পড়বে
ইনসুলেশন কাকে বলে, জেট বায়ু কাকে বলে, চিনুক কাকে বলে, আইটিসি জেট কাকে বলে, বৈপরীত্য উত্তাপ কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, অধক্ষেপণ কাকে বলে, অ্যালবেডো কাকে বলে, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন, বাইশ প্যালোর সূত্রটি উল্লেখ করো। 3 নম্বর অধ্যায় বাড়িমণ্ডল। মগ্নচড়া কাকে বলে, সারাসারি বান কাকে বলে, বান ডাক কাকে বলে, সিজিকি অবস্থান বলতে কী বোঝো, অ্যাপোলজি কাকে বলে, সমুদ্রস্রোত কাকে বলে, বহিঃস্রোত ও অন্তঃস্রোত কাকে বলে। ভারতের অর্থনৈতিক পরিবেশ, এখান থেকে যেগুলো পড়বে, সোনালী চতুর্ভুজ কাকে বলে, জনঘনত্ব কাকে বলে, ইন্টারনেটের গুরুত্ব লেখো, পুনরপ্তানি বন্দর কাকে বলে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে, মিলেট কি কাকে বলে, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, কাম্য জনসংখ্যা কাকে বলে, অর্থকারী ফসল কাকে বলে, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, উত্তর দক্ষিণ করিডর কাকে বলে, উদীয়মান শিল্প কাকে বলে। এখানেও 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আলোচনা করো। তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল। ভরাকোটল ও মরাকোটলের মধ্যে পার্থক্য লেখো, সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো, মগ্নচড়াগুলি মৎস্য আরোহণে উপযুক্ত কিভাবে উল্লেখ করো। অর্থনৈতিক পরিবেশ থেকে পড়বে, খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো, পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ আলোচনা করো, ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো, শিল্পের অবস্থানে কাঁচামালের ভূমিকা আলোচনা করো, রেলপথ ও সড়কপথে পরিবহন ব্যবস্থার 3টি করে সুবিধা লেখো, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো। এই প্রশ্নগুলোই কিন্তু 2 মার্ক এবং 3 মার্কের জন্য পড়বে। আর 5 মার্কের জন্য কিন্তু আমরা আলাদা একটা ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে, আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের কথা মতো এবার কিন্তু অনেকটা আগেই তোমাদের কাছে সাজেশনগুলো কিন্তু তুলে ধরলাম। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে।